17ই এপ্রিল দেশ গল্প সংখ্যায় বেরোনো প্রথম যে ছোট গল্প সরঞ্জিতের লেখা পুলকেশীর রত্নভাণ্ডার শর্টস হিসাবে আমি এই চ্যানেলে রিভিউ করেছি অলরেডি। আজকে সেকেন্ড যে গল্প সেটা হচ্ছে তিলোত্তমা মজুমদারের লেখা ছবির নিসর্গ, এই গল্পটা রিভিউ করব। তার আগে একটু বলে নিই যে তিলোত্তমা মজুমদার এই সময়কার আমার খুবই একজন প্রিয় লেখিকা। তার প্রথম লেখা পড়েছিলাম মনে আছে একতারা, প্রোটাগনিস্টের নাম এখনও মনে আছে দেবারতী, বেশ লেগেছিল। তারপরে তার বেশ কিছু উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ, কিছু কবিতা তাও পড়েছি। তার বিখ্যাত উপন্যাস তিলোত্তমা মজুমদারের বসুধারা আনন্দ পুরস্কারপ্রাপ্ত, বাংলা 1409 বঙ্গাব্দে। তার স্বর্গের শেষ প্রান্তে বইটা এখন আমার পড়া হয়নি, আছে বহুদিন কেনা, পড়া হয়নি সময়ের অভাবে, পড়ব নিশ্চয়ই। আর রাজপাট বাউলদের জীবন নিয়ে বড় এক মায়াবী উপন্যাস, আপনারা পড়েছেন কিনা, পড়লে কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানাবেন। তো যাই হোক, আজকে ছবির নিসর্গ এই ছোটো গল্পটারই একটু রিভিউ করব। সচ্ছল পরিবার, গৃহকর্তা গৃহকর্ত্রী এবং তাদের হাউস হেল্প বা কাজের লোক যা বলতে চান, তার নাম হচ্ছে ছবি। বিশেষত এটা ছবির গল্পই বলা যেতে পারে। কর্তাবাবু মারা যাওয়ার পরে, গৃহকর্তা মারা যাওয়ার পরে গৃহকর্ত্রী এবং ছবির এই যে ছোট সংসার, তার সঙ্গে দুই ছেলের বউ তারা বাইরে থাকে, তারা মাঝে মাঝে আসে, বাড়িতে হেল্প করে, এই নিয়েই গল্প মোটামুটি আবর্তিত। এখানে মূলত ছবির জীবনের যে স্ট্রাগল, দরিদ্র পরিবারের মেয়ে বা মহিলা কোনো রকমে এদের বাড়িতে এই সচ্ছল পরিবারে কাজ পেয়ে তার সংসারটা বেঁচে যায় কী করে, সে তার মেয়ের বিয়ে দেয়, আর এক মেয়েকে পড়াশোনা করায়, তাতে কি সমস্যা হয়, এই নিয়ে তার নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা, এইসব নিয়ে, এবং তার সঙ্গে একটা ক্লাস স্ট্রাগল রয়েছে, ক্লাস ডিফারেন্সিয়েশন রয়েছে। মানে গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর দুই ছেলের দুই বউ, তাদের সঙ্গে ছবির কীরকম সম্পর্ক তৈরি হয়, আদপেই ভালো সম্পর্ক তৈরি হয় কিনা, সেখানেই ক্লাস স্ট্রাগলটা মেন আসে, ক্লাস ডিফারেন্সিয়েশনটা আসে আর কি, ডিসক্রিমিনেশন আসে। যেহেতু সে হাউস হেল্প, তার কোনো কথাই তাদের ভালো লাগে না, অ্যান্ড ভাইসি ভার্সা, এরকম নানা রকম বিষয় উঠে আসে। তাই নিয়ে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে টুকটাক গল্প এগিয়ে চলে। কিন্তু আনফর্চুনেটলি এই গল্পটা আমার বিশেষ ভালো লাগেনি, আলটিমেটলি কোথাও পৌঁছায়নি। গল্পের নাম ছবির নিসর্গ, সেই সঙ্গে তাল মিলিয়ে লেখিকা গল্পের শেষ করেছেন, সেটা অবশ্যই আমি এখানে বলবো না। কিন্তু আমি খুব শান্তি পেলাম না গল্পটা পড়ে, খুব একটা ভালো লাগলো না আনফর্চুনেটলি। তিলোত্তমা মজুমদার সম্বন্ধে এই কথা বারবার বলতে চাই না যে ভালো লাগলো না, তার কারণ তার লেখা আমার ভালোই লাগে। তো আশা করবো পরের লেখাগুলো ভালো হবে। এই পার্টিকুলার গল্পটা আমাকে খুব একটা আনন্দ দিতে পারেনি পাঠক হিসাবে। তো এইটাই বলার, আপনারা পড়ে দেখতে পারেন, কেমন লাগবে জানাবেন।